আচ্ছা, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। তো আমরা হচ্ছে এটা আগে রান করে দেখি, তারপর আউটপুট যেটা আসছে ওটার সাথে মিলাবো। এটা হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে। আমরা আউটপুটটাও কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার একদম ফার্স্ট থেকে ট্রেস ব্যাক করা শুরু করেন। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে গ্লোবাল ভ্যারিয়েবল ৩টা ডিক্লেয়ার করা আছে, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড। আচ্ছা, এরপরে ভিতরে কিছু কিছু জায়গায় হচ্ছে এক্স ওয়াই আবার ডিক্লেয়ার করা আছে, দ্যাট মিনস এক্স ওয়াই লোকাল ভ্যারিয়েবলও আছে। আচ্ছা, এখন আমাদের আগে একটু প্রিন্টের লাইনগুলো যদি খেয়াল করি। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমরা শিওরলি বলতে পারতেছি না যে কোনটা প্রিন্ট হবে, কারণ যদি শুধু মেইনে প্রিন্ট করা থাকে সেক্ষেত্রে না হয় আমরা শুধু বলতে পারবো যে মেইনের ইয়েতে, হ্যাঁ, কিন্তু এখানে হচ্ছে অন্যান্য ফাংশনের ভিতরেও প্রিন্ট করা আছে। সো আমরা গ্লোবাল একটা কপি রাখলাম, আর এরপরে যদি কোনো লোকাল কপি ক্রিয়েট হয় ওটা তখন আলাদা করে লিখবো, সমস্যা নেই। আচ্ছা, এখন একদম ফার্স্ট থেকে শুরু করেন যে এক্স ইকুয়াল টু, আচ্ছা একদম প্রথমে মানে তো এই লাইনটা আগে এক্সিকিউট হবে, গ্লোবালের লাইনটা, যে এক্স ইকুয়াল টু 78, ওয়াই ইকুয়াল টু 0, আর জেড ইকুয়াল টু 156। ওকে, তারপর হচ্ছে মেইন থেকে শুরু হলো, ইন্টিজার এক্স ইকুয়াল টু 90। তার মানে মেইনের ভিতরে এক্স নামে একটা ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে 90। ওকে, তারপরে এখানে তো ওয়াই বলে অন্য কিছু ডিক্লেয়ার করে নাই, দ্যাট মিনস এখানে ওয়াই আর জেড বলতে যা রেফার করবে সব কিছু অ্যাকচুয়ালি গ্লোবালেরটা বোঝাচ্ছে। ওকে, সো এখানে হচ্ছে ফার্স্ট ফাংশন, এই ফাংশনটা এখন কল হচ্ছে। ফার্স্ট ফাংশন কল হলো, তো আমরা ফার্স্ট ফাংশনটা লিখি। ফার্স্ট ফাংশন এখানে হচ্ছে পি আর কিউর মধ্যে ভ্যালু দুইটা যাচ্ছে। পি আর কিউর মধ্যে কিসের ভ্যালু যাচ্ছে? এক্স আর জেড এর ভ্যালু যাচ্ছে। সো এক্স এর ভ্যালু, তার মানে পি হচ্ছে এখানে 90, আর কিউ হচ্ছে এখানে আপনার জেড এর ভ্যালু, জেড হচ্ছে 156। সো এখানে 156 গেল, ঠিক আছে এখানে। আচ্ছা, তারপরে এখানে আবার নতুন একটা ইন্টিজার এক্স এখানে জেনারেট হচ্ছে। সো এটার এক্স কিন্তু আলাদা, এটাও না এটাও না, এখানে কিন্তু নতুন একটা এক্স এর কপি ক্রিয়েট হচ্ছে। এটার মধ্যে পি এর ভ্যালু 1 বাড়ানো হয়েছে, দ্যাট মিনস 91। তারপরে বলছে রিটার্ন এক্স প্লাস জেড। সো এখান থেকে কি রিটার্ন করবে? এই এক্সটা প্লাস জেড বলতে তো এখানে কিছু নাই, সো দ্যাট মিনস গ্লোবাল ভ্যারিয়েবলটাকে রেফার করতেছে। গ্লোবাল ভ্যারিয়েবল হচ্ছে 156। সো এই জায়গাতে হচ্ছে আপনার 156 আর আপনার 91 যোগ করে যা আসে সেটা হচ্ছে রিটার্ন করবে। আচ্ছা, এখন আমরা আসি যেখান থেকে এটা কল হয়েছিল। এটা কল হয়েছিল এই জায়গা থেকে। সো এটা এখন আবার কোথায় স্টোর হয়ে যাচ্ছে? আমার যে গ্লোবাল ভ্যারিয়েবলটা আছে এটার মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। তার মানে 0টা বাদ হয়ে এখন আমার নতুন ভ্যারিয়েবল হবে, এই দুটা যোগ করে আমার যা আসে সেটা সম্ভবত 247 আসবে, 247। তো রিটার্নের ভ্যালুটা এখানে সেট হয়ে গেল, এখানে আর কি আমরা এখন এখানে আসি, ডান। তারপরে হচ্ছে এখন প্রিন্ট। প্রথমে হচ্ছে আমরা প্রিন্টের একটা লাইন করতেছি, আউটপুটটা আমরা আলাদা করে লিখতে পারি এখানে, বা আউটপুট এখানে লেখাই আছে অ্যাকচুয়ালি, আমরা জাস্ট ম্যাচ করি যে প্রথম যে আউটপুটটা সেটা কি আসবে, এক্স ওয়াই জেড এর ভ্যালু আসবে। এক্স ওয়াই জেড বলতে এখানে এক্স যেটা সেটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবলটা বোঝাচ্ছে, আর ওয়াই জেড যেহেতু এই মেইনের ভিতরে ডিক্লেয়ার করা নাই, দ্যাট মিনস এটা গ্লোবাল ভ্যারিয়েবল বোঝাচ্ছে। সো আমার এক্স এর ভ্যালু আসছে 90 আসার কথা, 90 আসছে। ওয়াই এর ভ্যালু 247 আসছে, জেড এর ভ্যালু 156 আসছে। তাহলে এটা আমার ডান। তারপর এখন পরের ফাংশনটা যান, সেকেন্ড ফাংশনটা কল হয়েছে। সেকেন্ড ফাংশনটা চলে গেলাম। সেকেন্ড ফাংশনটা হচ্ছে ডাব্লিউ আর ওয়াই দুইটা ভ্যারিয়েবল আছে। আচ্ছা, এখানে পাঠানো হচ্ছে কি আগে দেখি, ওয়াই আর জেড পাঠানো হচ্ছে, যেহেতু মেইনে কোথাও ওয়াই আর জেড নতুন করে ডিক্লেয়ার করা নাই, দ্যাট মিনস গ্লোবাল ভ্যারিয়েবলকে রেফার করতেছে। সো সেকেন্ড ফাংশনে ডাব্লিউর মধ্যে হচ্ছে ওয়াই এর ভ্যালুটা যাবে, দ্যাট মিনস 247, আর ওয়াই
এখানে হচ্ছে আবার একটা নতুন করে y ডিক্লেয়ার করতেছে। সো এই y এর ভিতরে হচ্ছে আমাদের মানে এই সেকেন্ডের y হচ্ছে এটা। এটা কিন্তু ডিফারেন্ট কপি। সো এই y এর মধ্যে হচ্ছে আমার যাচ্ছে z এর ভ্যালুটা। z এর লেটেস্ট ভ্যালু কত ছিল? 156। সো এখানে 156। আচ্ছা, এখন এটার ভিতরে কি করছে? y ইকুয়াল y ইনটু x করছে। যেহেতু এখানেই y এর একটা কপি আছে, সো দ্যাট মিনস এখন আমার গ্লোবালে কোনো চেঞ্জ হবে না। y এর ভ্যালুটা জাস্ট x দিয়ে গুণ হবে। এখন এই x বলতে কোন x বোঝাচ্ছে? এই সেকেন্ড ফাংশনের ভিতরে কোনো জায়গাতে x ভ্যারিয়েবল কিন্তু ডিক্লেয়ার করা নাই। দ্যাট মিনস ও গ্লোবাল ভ্যারিয়েবলটাকে রেফার করতেছে। দ্যাট মিনস 78 দিয়ে গুণ দিতে হবে। গুণ দিলে সম্ভবত আপনার একটা বড় একটা ভ্যালু আসে, যে ধরেন এখানে আসবে 11921 বা এরকম কিছু একটা আসে। যাই হোক, গুণ করে দেখতে হবে। 12168 আসে। হ্যাঁ, 12168 আসে। আচ্ছা, 12168 ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এটার কাজ করলাম, এই যে এই লাইনটার কাজ করলাম। এখন হচ্ছে আমরা পরের লাইনে চলে যাই। এখানে কি লিখছে? y মাইনাস ইকুয়াল w, মানে কি y ইকুয়াল y মাইনাস w। সো আবার সেম y, এই yটাই আপডেট হবে। এখন হচ্ছে 12168, এটা হচ্ছে লেটেস্ট ভ্যালু, সো এটা নিব। এটা থেকে wটা বিয়োগ যাচ্ছে, মানে হচ্ছে 247। বিয়োগ দিলে কত থাকে? 247 বিয়োগ দিলে 11921 নাকি? 11921। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা পেলাম এই লাইন থেকে। দেন কি করতেছে? এক্স ওয়াই জেড এর ভ্যালু প্রিন্ট করতেছে। সো এইখানে কোথাও এক্স বা জেড নাই। সো দ্যাট মিনস এখানে যদি এক্স আর জেড এর ভ্যালু প্রিন্ট হয়, তাহলে হচ্ছে কি হিসেবে প্রিন্ট হবে? এটা হচ্ছে আপনার গ্লোবাল হিসেবে প্রিন্ট হবে। সো এরপরে নেক্সট আউটপুট আসা উচিত 78। এক্স এর ভ্যালু, হ্যাঁ 78 আসছে। ওয়াই এর ভ্যালু আসা উচিত হচ্ছে আপনার এখানে যে ওয়াইটা আসছে 11921, হ্যাঁ আসছে। আর এখানে আমি আসলে ভাবে লিখছি, তো এই কারণে আর কি হয়ে গেছে, মানে হচ্ছে আপনার হ্যাঁ, এই যে এরকম ছিল আরকি আউটপুটটা। আমি যে বেশি জুম করার কারণে ওটা ছোট হয়ে গেছিল। হ্যাঁ, যাই হোক। সো 78 ঠিক আছে, ফাইন। এটা আসছে, আর Z এর ভ্যালু 156। সো আমার এটাও ডান, এটাও ডান। এখন আসেন এরপরে। এখানে আবার কি করছে? ফার্স্ট ফাংশনটাকে আবার কল দিছে। সো আমরা সেকেন্ডের ভিতরে আরেকবার হচ্ছে ফার্স্ট ফাংশনটাকে কল দিব। ওকে, ফার্স্ট ফাংশনটা কল দিলাম। ফার্স্ট ফাংশনটা কল দিয়ে এখন হচ্ছে এটাকে কোথায় স্টোর করতেছি এটাও একটু খেয়াল করতে হবে, এক্স এর ভিতরে। আচ্ছা যাই হোক, আমরা আগে ওটা করে আসি, তারপরে দেখবো। সো ফার্স্ট ফাংশনে এখন ওয়াই আর জেড এর ভ্যালুটা যাচ্ছে। যেহেতু এখানে লোকাল হচ্ছে ওয়াই শুধু, সো ওয়াই এর এই ভ্যারিয়েবলের ভ্যালুটা যাবে। সো আমার পি এর ভিতরে যাবে 11921, আর আমার কিউ এর ভিতরে যাবে কোন ভ্যালু গেছে? জেড এর ভ্যালু গেছে। জেড এর ভ্যালু তো হচ্ছে আমার গ্লোবাল, সো 156 গেল। ঠিক আছে, এখন কি করলো? ইন্টিজার এক্স, নতুন করে একটা এক্স ডিক্লেয়ার করতেছে। এক্স এর ভিতরে পি এর ভ্যালু একবার আছে, 11922 আসার কথা মনে হয়। আচ্ছা, দেন এখান থেকে হচ্ছে রিটার্ন করতেছে এক্স প্লাস জেড। সো এই এক্সটা আর জেড এর ভ্যালু হচ্ছে লেটেস্ট 156 আছে। সো 11922 প্লাস জেড হচ্ছে 156, এদের যোগ করে কত আসে? দেখেন কত আসে, 12078। আচ্ছা, 12078 ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা মিলছে 12078, এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু। এরপরে কি করতেছে? এটা রিটার্ন হয়ে গেল হচ্ছে আমার এইখানে। এখানে এক্স বলতে কোনটাকে বুঝাচ্ছিল? গ্লোবাল ভ্যারিয়েবলটাকে বুঝাচ্ছিল কিন্তু, কারণ এখানে এক্স বলতে অন্য কোনো ভ্যারিয়েবল কিন্তু নাই। সো দ্যাট মিনস আমার এই এক্স এর ভ্যালু এখন চেঞ্জ হয়ে কত হয়ে গেছে? 12078 হয়ে গেছে। আচ্ছা, এটা রিটার্ন এক্স প্লাস জেড। ওকে, হ্যাঁ, এখন হচ্ছে আবার এক্স ওয়াই জেড প্রিন্ট করতেছে। তার মানে আমার প্রথমে আসবে 12078, এটা আসবে, আসলো। তারপরে হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু হচ্ছে এখানে যেটা আছে সেটাই আসবে। ওয়াই এর ভ্যালু কত ছিল? ওয়াই এর ভ্যালু ছিল 11921, সো এটাই আসবে 11921। আর জেড এর ভ্যালু আসবে হচ্ছে আপনার এই যে গ্লোবালেরটা, সো 156, এটাও ডান। দেন হচ্ছে আপনার এখানের কাজ শেষ। আমরা হচ্ছে এখানে ফেরত আসি।
সেকেন্ড ফাংশনের কাজ শেষ করে আমরা হচ্ছে এখানে ফেরত আসতেছি। এখানে ফেরত এসে এখন XYZ কে আবার প্রিন্ট করতেছি। সো এখানে XYZ বলতে x বলতে হচ্ছে মেইনের ভ্যারিয়েবলটা বোঝাচ্ছে। সো x = 90, 90 আসবে। y বলতে হচ্ছে আপনার গ্লোবাল বোঝাচ্ছে, z বলতেও গ্লোবাল বোঝাচ্ছে। সো 247, 156। ঠিক আছে? বুঝা গেছে? দেখেন ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। কিছুই না, জাস্ট ক্যালকুলেশন। আপনাকে কোন ভ্যালুটা পাঠাচ্ছে, কোন ভ্যারিয়েবলে রাখতেছেন, যতগুলা ফাংশন আপনি লিখবেন প্রত্যেকটাতে যেই কপি ক্রিয়েট হবে সেগুলো কিন্তু আলাদা করে লিখতে হবে। লিখতে হবে বলতে এটা আপনার নিজের সুবিধার জন্য। যেমন সেকেন্ড যেই ফাংশনটা ছিল এটার মধ্যে হচ্ছে আপনার আবার ফার্স্ট ফাংশনটা কল হয়েছে, এটার মধ্যে কিন্তু এটা কল হয়েছে। সো আমি যে আলাদা করে ফার্স্ট লিখছিলাম এটার সাথে এটাকে মিলালে হবে না, এটা তো তখন কল হয়েছিল। আমরা জানি যে যখন আমরা ফাংশনের ব্র্যাকেট থেকে বের হয়ে যাচ্ছি আমার ভ্যারিয়েবল কিন্তু আর আইডেন্টিফাই করা যাবে না। সো আপনি যদি মনে করেন যে এক্স এর ভ্যালু তো আগে 91 ছিল ওটার উপর ফার্দার কাজ করব, সেটা কিন্তু না, এটা আলাদা। আপনি যতবার কল হবে নতুন করে ওটা লিখবেন, স্ট্যাকে ওটা নতুন করে অ্যাড হয়। ঠিক আছে? এই হচ্ছে আর কি আউটপুট। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, আচ্ছা তাহলে আর কারো কোনো ইয়ে আছে বলেন। কোনটা? বুঝিনি, আরেকবার বলেন। স্প্রিং 2 find the output for the program। এটা সম্ভবত ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা, এখানে আউটপুট বের করতে বলছে তাই তো? আচ্ছা, সেটা আমরা আগে রান করে নিই। আচ্ছা, এখানে একটু স্ট্রিং রিভার্সে প্রবলেম দেয়, একটু সমস্যা। আচ্ছা, স্ট্রিং রিভার্সটা করতে পারে না, পার্স করতে পারে না। স্ট্রিং রিভার্স বাদে বাকি অংশ দেখি কি আসে। আচ্ছা, আমরা এটা এমনিতেই ম্যানুয়ালি ট্রাই করি, অসুবিধা নেই। ওকে, সো এখানে হচ্ছে একটু উঠাই দিই এটা। ঠিক আছে, ওকে। সো ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে আউটপুট বের করবো। সো আউটপুটটা আলাদা করে লিখতেছি, আর আমাদের ইয়ের জন্য হচ্ছে আমরা স্ট্রিং 1 2 এখানে করতে পারি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে স্ট্রিং 1, আমার স্ট্রিং 1 হচ্ছে দিস জার্নি ইজ, আর স্ট্রিং 2 হচ্ছে বিউটিফুল। ওকে, ফার্স্ট হচ্ছে ইন্টিজার যে একটা ভ্যারিয়েবল নিছে, তারপরে কি করতেছে স্ট্রিংটাই কপি করতেছে, স্ট্রিং 1 এর ভিতর স্ট্রিং 2 কে কপি করতেছে, কিন্তু প্রথম 8টা কপি করতেছে। আচ্ছা, তো স্ট্রিং 2টা যদি আমরা একটু দেখি এটা কয়টা লেটারের, 1 2 3 4 5 6 7 8 9টা লেটারের। 9টা লেটারের। তাহলে হচ্ছে এখান থেকে শুধু প্রথম 8টা এখানে স্ট্রিং 1 এর ভিতরে কপি হয়ে যাবে। এখানে আমরা একটু এই জায়গাতে একটু প্রিন্ট করে দেখি। ঠিক আছে। আচ্ছা, সো তাহলে কি হবে, এখানে বলছে যে প্রথম 8টা কপি হবে তাই তো? সো স্ট্রিং 1 এ দিস জার্নি ছিল, দিস এই স্ট্রিং 1 এর প্রথম 8টা লেটার হবে এইটা। হলো, ঠিক আছে। এখন এখানে সবসময় মনে রাখবেন যে এন সহ যেই কমান্ডগুলো থাকে বা যেই বিল্ট ইন ফাংশনসগুলো থাকে ওইটাতে শুধুমাত্র ডিরেকশন দেওয়া থাকে এই এন সংখ্যক লেটারের জন্য, বা 8টা লেটার বা হোয়াট এভার যে কয়টাই দিছে
ওইটার জন্য। এইটা বাদে যদি ওই স্ট্রিংয়ে আরও লেটার থাকে সেটার ব্যাপারে কিন্তু কিছু বলা নাই। দ্যাট মিনস ওগুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে। সো এখান থেকে প্রথম ৮টা লেটার বদলে এটা বসবে, আর তারপর থেকে বাকিটা হচ্ছে অ্যাজ ইট ইজ বসে যাবে। সো এখানে ৮টা কয়টা হয় দেখি, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। সো আর থেকে শুরু করে বাকি অংশ হচ্ছে আপনার যেমন ছিল তেমনই বসে যাবে। ঠিক আছে, জাস্ট প্রথম ৮টা লেটার হচ্ছে রিপ্লেস হয়ে যাবে এটা দিয়ে। আচ্ছা, ওকে। তারপরে তারপরে হচ্ছে আপনার এটার কাজ শেষ, স্ট্রিং এন্ড কপি। আমরা হচ্ছে আচ্ছা এখানে অ্যাকচুয়ালি এটা আউটপুটে লেখা উচিত হয় নাই আমার, কারণ এটা তো আসলে প্রিন্ট করি নাই আমরা। প্রিন্ট না করলে তো এটা আমরা দেখতে পারবো না। সো অ্যাকচুয়ালি আমরা স্ট্রিং 1 টাকে আপডেট করে দিব এখন। এটা হচ্ছে স্ট্রিং 1, আর এখানে অ্যাকচুয়ালি কিছুই হবে না, মানে আউটপুট এখন আমরা একটাও কিন্তু পাই নাই। ওকে, দেন এখানে আসেন ইন্টিজার ফর জে ইকুয়াল টু 3, জে এর ভ্যালু 3 থেকে শুরু করতেছে, যতক্ষণ না স্ট্রিং 1 শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরতেছে। আচ্ছা, তার মানে জে এর ভ্যালু 3 মানে 3 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে। স্ট্রিং 1 এর 3 নাম্বার ইন্ডেক্স দেখি, 1 2 0 1 2 3, মানে ইউ এই লেটারটা থেকে শুরু হচ্ছে আমার। ঠিক আছে, এরপর কি করছে, এই জে নাম্বার লেটারটাকে অন্য একটা লেটার দিয়ে রিপ্লেস করছে। সেটা কি, স্ট্রিং 2 এর strlen স্ট্রিং 1 মাইনাস জে। আমরা আগে হচ্ছে এটা আগে সলভ করি যে এটা কি জিনিস। স্ট্রিং 2 এর strlen স্ট্রিং 1 মাইনাস জে, স্ট্রিং 1 মাইনাস জে। হ্যাঁ ঠিক আছে, আর একটা একটা করে ডিকোড করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, স্পেসও একটা ক্যারেক্টার, স্পেস থাকুক ফুল স্টপ থাকুক যেটাই থাকুক ওটা সহই রিপ্লেস হবে। ঠিক আছে, আচ্ছা স্ট্রিং লেন্থ অফ স্ট্রিং 1, এখন স্ট্রিং 1 এর লেন্থ কত, এখন নতুন যে স্ট্রিং 1টা আছে এটার লেন্থ কত এটা বের করতে হবে। এ পর্যন্ত তো আমরা জানি 8 9 10 11 12 13 14 15। সো 15 মাইনাস জে এর ভ্যালু এখন কত, 3। তার মানে স্ট্রিং 2 12, স্ট্রিং 2 12 এ যে লেটারটা আছে সেটা এখন স্ট্রিং 1 এর 3 নাম্বার লেটারে বসে যাবে। সো আমরা আগে স্ট্রিং 2 এর 12 নাম্বার লেটারটা বের করি। বাট এখানে কি কিছু আছে, এখানে তো কিছু নাই, কারণ স্ট্রিং 2 তে তো আপনার 12 নাম্বার লেটার বলতে কিছু নাই, এখানে তো আসেই হচ্ছে 9টা লেটার, তাই না? 12 নাম্বার ইন্ডেক্সে তো কিছু নাই। সো এটা হচ্ছে আপনার এন্ড অফ দ্য স্ট্রিং এ পৌঁছায় যাচ্ছে। সো এই কারণে এটা যদি লুপটা ঘুরতে থাকে, এখানে আসলে কিছুই হবে না, কিছুই রিপ্লেস হবে না। আচ্ছা, তারপর হচ্ছে জে এর ভ্যালু ধরেন 1 বাড়ালো, এখান থেকে হচ্ছে 15, এখন হচ্ছে 15 মাইনাস 4 হবে। 15 মাইনাস 4 হলো, তার মানে এখানে 11, এখানেও কিছু নাই। 5 হলো, তাও তো কিছু আসার কথা না। তারপরে হচ্ছে 6 হলো, তাও তো কিছু আসবে কি, না আসবে না। তারপর হচ্ছে এখানে আসবে 7 নাম্বার লেটারে যে সম্ভবত এল পাওয়া যাবে। আচ্ছা আমরা হচ্ছে এটা প্রিন্ট করে দেখি আগে, তাহলে বুঝতে পারবো। এই জায়গাতে আমরা প্রিন্ট করব দুইটা জিনিস। ফার্স্ট অফ অল ব্র্যাকেট ইউজ করি। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি যেটা হইছে যে দেখেন প্রথম লুপে অ্যাকচুয়ালি লুপের প্রথমটা দেখলেই বোঝা যাচ্ছে যে আমরা যখন এখানে বের করলাম, এই যে স্ট্রিং 2 এর 12 নাম্বার ইন্ডেক্সটা বের করতেছি, বাট এখানে তো 12 নাম্বার ইন্ডেক্সটা নাই। তার মানে হচ্ছে কাইন্ড অফ ব্যাপারটা এরকম, যেখানে কিছু থাকে না সেখানে কি থাকে যে আপনার এন্ড অফ দ্য স্ট্রিং বা নাল ক্যারেক্টার যেটা সেটা আছে। হ্যাঁ,
সো ওই জিনিসটাই অ্যাকচুয়ালি হচ্ছে আপনার এই যে ইউ এর জায়গায় কপি হয়ে যাবে। ইউ এর জায়গায় কেন কপি হবে এটা তো বললাম, যে 3 নাম্বার ইন্ডেক্সে কপি হবে। 3 নাম্বার ইন্ডেক্সে আছে ইউ। সো ওই জায়গাতে হচ্ছে আপনার নাল ক্যারেক্টারটা চলে আসছে। এরপরে লুপ যত ঘুরবে আপনার হচ্ছে যে এক এক করে এখানে বাড়তেছে। এখানে অ্যাকচুয়ালি আপনার এন্ড অফ দ্য স্ট্রিং তো এখানেই হয়ে গেছে। সো এরপরে আল্টিমেটলি আপনার কিছুই নাই। সো নাল ক্যারেক্টার কপি করা মানে কিছুই না। যে এখানে যেহেতু নাল ক্যারেক্টার চলে আসছে বা আপনার এন্ড অফ দ্য স্ট্রিং বুঝাচ্ছে, সো এরপরে আপনি যাই কপি করেন আসলে কিন্তু কিছুই কপি হবে না। সো এখানে জাস্ট আপনি প্রথম ইটারেশনটা বুঝতে পারলেই আর কোনো সমস্যার কথা না। প্রথম ইটারেশনে কি হচ্ছে আমরা এটা ক্যালকুলেট করে দেখলাম যে স্ট্রিং 1 এর 3 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা সেটা স্ট্রিং 2 এর 12 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা বসবে। বাট 12 নাম্বার ইন্ডেক্স তো ওখানে এক্সিস্টই করে না। সো এখানে যেটা হবে যে এন্ড অফ দ্য স্ট্রিংটাই এখানে চলে আসবে। সো এই স্ট্রিংটা এখানেই শেষ। হ্যাঁ? এই কারণে এখানে জাস্ট বিইএ এতটুকু আছে। সো আমরা এরপরে লুপ থেকে বের হতে পারি। লুপ থেকে বের হওয়ার পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই লাইনটা স্ট্রিং n ক্যাটেনেশন স্ট্রিং 2, স্ট্রিং 1, 3। সো আমার স্ট্রিং 2 তে যা আছে, স্ট্রিং 2 তে কিন্তু এই পর্যন্ত কোনো চেঞ্জ হয় নাই। ওটা কিন্তু যা ছিল তাই আছে। নরমালি আপনাদের দেখবে এরকমই দেওয়া হয় যে একটা স্ট্রিং চেঞ্জ হয় আর একটা নরমালি ফিক্স থাকে। ঠিক আছে? সো এখানে যা ছিল তাই আছে। বিউটিফুল, বিউটিফুল। এখান থেকে প্রথম 3টা লেটার হচ্ছে আমার স্ট্রিং 1 থেকে প্রথম 3টা লেটার হচ্ছে স্ট্রিং 2 এর মধ্যে চলে যাবে। সো এখানে বেসিক্যালি দেখেন 2টা কিন্তু একই। এখানেও বিইএ, এখানেও বিইএ। সো আসলে 2টার কোনোটাই চেঞ্জ হবে না এই লাইনের পরে। ঠিক আছে? ওকে ফাইন। এরপর হচ্ছে তারপর কি করতেছে প্রিন্টএফ। এখন এইটা আপনার আউটপুটে আসবে। যে স্ট্রিং 1 এই কথাটা আসবে। এক্সাক্টলি যেভাবে আছে, যেভাবে নিউ লাইন দেওয়া, যেভাবে স্পেস দেওয়া এক্সাক্টলি ওইভাবে কিন্তু আউটপুট লিখতে হবে। স্ট্রিং 1 এরপর স্ট্রিং 1 কি? বিইএ। সো এটা প্রিন্ট হবে। ওকে। এরপরে হচ্ছে এই লাইনটা স্ট্রিং টু j-2 এখানে হচ্ছে কি দিয়ে দিচ্ছে? নাল ক্যারেক্টার দিয়ে দিচ্ছে এখানে। হ্যাঁ, j-2 তে নাল ক্যারেক্টার দিয়ে দিচ্ছে। আচ্ছা, j এর ভ্যালু হচ্ছে আপনার একদম কত ছিল লাস্ট পর্যন্ত দেখতে হবে। j এর ভ্যালু হচ্ছে আপনার ছিল স্ট্রিং 1 যতক্ষণ না হচ্ছে আপনার নাল ক্যারেক্টার পৌঁছাচ্ছে সেই পর্যন্ত ছিল। সো আমরা এখানে চাইলে প্রিন্ট করে দেখতে পারি। j ইকুয়াল %d / এখানে হচ্ছে আমার j এর ভ্যালুটা প্রিন্ট হবে। সো এখানে j ইকুয়াল 15। আচ্ছা, j ইকুয়াল 15 হচ্ছে কারণ হচ্ছে আপনার এটা চলবে কোন পর্যন্ত? যতক্ষণ না স্ট্রিং 1 নাল ক্যারেক্টার হচ্ছে। আর স্ট্রিং 1 এ হচ্ছে টোটাল 15টা লেটারই ছিল। হ্যাঁ? সো এই কারণে হচ্ছে এটা 15 দেখাচ্ছে। ঠিক আছে। সো j এর লেটেস্ট ভ্যালু হচ্ছে 15, 15 - 2 মানে হচ্ছে নাল ক্যারেক্টার বসায় দিচ্ছে। আচ্ছা, তার মানে 13 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে নাল ক্যারেক্টার চলে আসতেছে। আচ্ছা, এখন হুম, আচ্ছা এখানে কি একটা সমস্যা আছে? আচ্ছা, এখানে একটা জিনিস মিস করেছি। এখানে তো ক্যাটেনেশন হয়েছে, এখানে তো কপি হয় নাই। স্ট্রিং ক্যাটেনেশন হয়েছে। তো আগে যে 3টা আমরা কপি বলছিলাম এটা তো আসলে কপি হয় নাই। এটা হচ্ছে আপনার ক্যাটেনেশন হয়েছে। তো ক্যাটেনেশন হলে কি হয়? যেটা ছিল ওইটার পরে হচ্ছে এটার 3টা লেটার যে যোগ হবে জাস্ট। সো আগে কি ছিল স্ট্রিং 2 তে? বিউটিফুল। এটার পরে স্ট্রিং 1 এর প্রথম 3টা লেটার এখানে চলে যাবে। 3টা লেটারই আছে যদিও এখানে। সো এখানে বিইএ আসলে যোগ হবে। এখন ঠিক আছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এখানে এখন কয়টা লেটার আছে? 12টা। আর এখানে আমরা কি পাচ্ছি? j-2 এর ভ্যালু কত? 13। তার মানে 13 নাম্বার লেটারটা যাতে নাল ক্যারেক্টার বসায় দেয়। সো এটার পরে জাস্ট আপনার নাল ক্যারেক্টার এড হয়ে যাবে। নাল ক্যারেক্টার না লিখলেও সমস্যা নেই। ওটা আপনি যদি ইয়েতে আউটপুটে নাও দেখান সমস্যা নেই। কারণ নাল ক্যারেক্টার তো আর প্রিন্ট করি না আমরা। ঠিক আছে। এরপর যে কি হচ্ছে? স্ট্রিং 2 টা প্রিন্ট হচ্ছে। স্ট্রিং 2 এখন এখানে আমার লেটেস্ট যে স্ট্রিং 2 টা আছে আমি সেটা লিখব। বিউটিফুল বিইএ। ওকে। তারপরে হচ্ছে আরেকটা লুপ চলতেছে। এখানে হচ্ছে আমার j এর ভ্যালু 5 থেকে j এর ভ্যালু > 2 পর্যন্ত চলবে। j এর ভ্যালু এক এক করে মাইনাস হবে। আচ্ছা, এখানে এইটার কোনো কি কারণ আছে? না, স্ট্রিং 1 এর মধ্যে এটার কোনো কাজ নাই। জাস্ট মেইন কথা 5 থেকে 2 এর আগ পর্যন্ত মানে কি 5, 4, 3 3টা ভ্যালু। সো মেইন কথা এই লুপটা 3 বার ঘুরবে। 3 বার কি হবে? স্ট্রিং 1 টাকে রিভার্স করা হবে। 3 বার যদি স্ট্রিং 1 টাকে রিভার্স করা হয় তাহলে আমরা স্ট্রিং 1 এটা তো প্রথম এটা কি হবে? প্রথমবার রিভার্স হলে এটা হবে
AEB, তারপর এটা আবার রিভার্স হবে, আবার রিভার্স হলে এটা কি হবে, BEA, তারপর আবার রিভার্স হবে, তাহলে কত হলো এটা AEB। তাহলে হচ্ছে লাস্টে হচ্ছে এখানে প্রিন্ট করতেছে কি ফাইনাল, এই কথাটা প্রিন্ট করতেছে ফাইনাল AEB। ঠিক আছে, তাহলে এই 3টা লাইন হচ্ছে আপনার আউটপুট। আর এখানে আমি যা করছি এটা হচ্ছে আপনি রাফে করবেন আর কি, আপনার বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে এটার আউটপুট। ওকে, তারপর আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, একটা স্ট্রিং এর মধ্যে যদি একটা, মানে ওয়ার্ড কাউন্টের কথা বলতেছেন? হুম, মানে আপনার ওয়ার্ডের অকারেন্স, তাই তো? এটা এটা তো ইয়েতেই অ্যাভেলেবল, এটা ক্লাসে দেখেছি তো, অকারেন্স অফ এ সাবস্ট্রিং ইন এ স্ট্রিং। এটা সম্ভবত ইয়েতেও আছে আপনার কোড ফর উইনে সম্ভবত আছে। আচ্ছা যাক, আমরা এখান থেকে দেখতে পারি, চাইলে ইজি কোথাও করা আছে নাকি দেখি। একই ঘুরে ফিরে আসলে। আচ্ছা আমরা যে কোনো একটা দেখতে পারি। এটা হচ্ছে যে আপনার কাউন্ট দ্য অকারেন্স অফ এ সাবস্ট্রিং ইন এ স্ট্রিং। ঠিক আছে, তো এখানে কিছু ভ্যারিয়েবল নিছে, যাই হোক একটা স্ট্রিং ইনপুট নিল, ইনপুট নেওয়ার পর হচ্ছে স্ট্রিং এর লেন্থটা বের করতেছে, তারপর সাবস্ট্রিং এর ইনপুটটা নিল। এতটুকু কিছুই না, এতটুকু জাস্ট হচ্ছে আপনার দুইটা স্ট্রিং, তো একটা হচ্ছে আপনার মেইন স্ট্রিংটা, সাপোজ একটা সেন্টেন্স, সেটা হচ্ছে আপনার শুধু str যেটা সেটার লেন্থ হচ্ছে L1, আর সাবস্ট্রিং যেটা সেটার লেন্থ হচ্ছে L2। ওকে, এখন হচ্ছে আমাদের একটা লুপ চালাতে হবে। লুপটা হচ্ছে আমার লুপটা হচ্ছে আমার চলবে 0 থেকে শুরু করতেছে, মানে ইন্ডেক্সের হিসাব রাখার জন্য এই লেন্থ 1, মানে আপনার মেইন যে স্ট্রিংটা সেই স্ট্রিংটার যতখানি পর্যন্ত আছে, যতগুলো লেটার আছে ওইটাতে ওই অতবার আর কি লুপটা চলবে। আচ্ছা, এখানে আই প্লাস প্লাস করেনি, কারণ হচ্ছে আপনার ম্যাচ না পেলে হচ্ছে যে আমার, বা ভিতরে আই প্লাস প্লাস করছে বেসিক্যালি, কারণ আর কি এখানে আই প্লাস প্লাস করেনি, একই কথা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে কি করলো, যে আরেকটা ভ্যারিয়েবল নিছে, এটা হচ্ছে ম্যাচ করার জন্য যে আপনার স্ট্রিং এর আই ইন্ডেক্স আর জের, মানে সাবস্ট্রিং এর যে ইন্ডেক্সটা সেটাকে হচ্ছে জে দিয়ে রেফার করতেছে, মেইন স্ট্রিং এর ইন্ডেক্সটা আই দিয়ে, সাবস্ট্রিং এর ইন্ডেক্সটা হচ্ছে জে দিয়ে রেফার করতেছে এটার জন্য। আর কাউন্ট ভেরিয়েবলটা হচ্ছে আপনার যে ইয়ের জন্য, যে আপনি পাচ্ছেন, হ্যাঁ, যে কাউন্টের পরে কি ম্যাচ করবে, L2 ম্যাচ করবে। L2 হচ্ছে আপনার সাবস্ট্রিং এর যে লেন্থটা, L2 এর সাথে হচ্ছে যদি কাউন্ট ম্যাচ করে, তার মানে অতখানি তো আপনার ম্যাচ। ঠিক আছে, যেমন এরকম ধরেন এখানে লিখলাম এখানে হচ্ছে গুড, এই ওয়ার্ডটা হচ্ছে আপনাকে সাবস্ট্রিং বের করতে দিল। সো এখানে কাউন্ট বলতে বোঝাচ্ছে, ধরেন আপনি ম্যাচ পড়া শুরু করেন, একটা ম্যাচ, কাউন্টের ভ্যালু 1 বাড়বে, আবার আরেকটা ম্যাচ, আবার 1 বাড়বে, আরেকটা ম্যাচ, আরেক বাড়বে, আরেক বাড়বে, তাহলে এখানে 4 হলো। আর আমার যে সাবস্ট্রিংটা যেটা চেক করতে বলছিল ওটার লেন্থ কত, ওটার লেন্থ 4। সো এই দুইটা যখন ইকুয়াল হয়ে যাবে, আর এখানে মানে মানে 4টা লেটারই ম্যাচ পাইছে, কোনো মিসম্যাচ মাঝখানে ছিল না, এই দুইটা কন্ডিশন যখন ফুলফিল হবে, তখন আমি হচ্ছে বলতে পারবো যে হ্যাঁ আমি ওয়ার্ডটা একবার পাইছি। তাহলে হচ্ছে এটা আমার আরেকটা কাউন্ট, সাপোজ এটা আমার ডাব্লিউ কাউন্ট বা ওয়ার্ড কাউন্ট, তখন আমি হচ্ছে ওইটাকে প্লাস প্লাস করবো, 1 বাড়বে, তারপরে আবার নতুন করে শুরু হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আবার কাউন্টের ভ্যালু 0 করে দিব। এই কাউন্টটা, এই কাউন্টটা হচ্ছে যে আমার ক্যারেক্টার কাউন্ট, আর এটা হচ্ছে আমার ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ডটা একবার পেলে এটার ভ্যালু বাড়বে, তারপর আবার কাউন্টের ভ্যালু 0 হবে, দেন আবার ম্যাচ করা শুরু করবো, লুপটা আবার ঘুরবে, ঘোরার পর এখানে হচ্ছে আবার 4 আসলো, তারপর আবার যখন লেন্থটা সমান হবে, তখন হচ্ছে যে আমি এই কাউন্টের ভ্যালু আবার 1 বাড়াবো, এইভাবে আর কি কাজ করবে। আর এখানে ধরেন আমি যদি শুধু চেক করতাম যে এইটা ইকুয়াল এইটা কিনা, তাহলে অনেক সময় ভুল হতে পারতো, কারণ এই জায়গাতে হচ্ছে আপনার এটার পরে অন্য কোনো ওয়ার্ডও থাকতে পারে, হ্যাঁ, বা এটার মাঝখানে অন্য কিছুও থাকতে পারে। সো ধরেন এরকম কিছু একটা দিল, সো মাঝখানে তো আপনার আরেকটা লেটার চলে আসছে, সো তখন সেক্ষেত্রে আপনার কি ম্যাচ করবে না, লেন্থটা ম্যাচ করবে না। আপনার যদি ওটা ওইভাবে ম্যাচ করতেও থাকে, এখানে হচ্ছে লেন্থটা ম্যাচ করবে না। তো দুইটাই আর কি চেক করছে এখানে। ওকে, সো আমার মেইন যে জিনিসটা ম্যাচ করতে হবে, যে স্ট্রিং এর আই নাম্বার ইন্ডেক্সের সাথে সাবস্ট্রিং এর যে নাম্বার ইন্ডেক্সটা ম্যাচ করে কিনা। অ্যাজ লং অ্যাজ এটা ম্যাচ করতেছে, ওই যে কাউন্টের ভ্যালু 1 বাড়বে,
আই প্লাস প্লাস মানে কি যে নেক্সট ক্যারেক্টারে যাচ্ছে, জে প্লাস প্লাস মানে কি সাবস্ট্রিং এর নেক্সট ক্যারেক্টারে যাচ্ছে। এভাবে লুপটা ঘুরতেছে। ঘুরার পরে এক সময় তো হচ্ছে এটার মিসম্যাচ হবে। তখন হচ্ছে যে আমার while এর কন্ডিশনটা ফলস হবে। সো এখান থেকে ব্রেক করবে। ব্রেক করার পরেই হচ্ছে আমাকে চেক করতে হবে যে কাউন্ট ইকুয়াল L2 কিনা। হ্যাঁ? যে আমি এই যে যতক্ষণ পর্যন্ত আমার ম্যাচ করছে, যদি ৪ টা লেটারই ম্যাচ করে থাকে, তাহলে হচ্ছে আমার এটা সাবস্ট্রিং এর লেংথ এর সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে, তাহলে হচ্ছে যে আমি বলব যে হ্যাঁ, আমি আ কাউন্টটা একবার পাইছি, তাহলে এটার ভ্যালু ১ বাড়বে। তখন ওই যে যেটা বললাম যে কাউন্টের ভ্যালু আবার 0 করে দিতে হবে। ঠিক আছে? আর কিন্তু ফর লুপ তো শেষ হয় নাই। সো এখানে কি হবে? i++ হয়ে আবার হচ্ছে ফর লুপটা আবার ঢুকবে। তারপর আবার ম্যাচ করা শুরু করবে। এভাবে যতক্ষণ পর্যন্ত ম্যাচ পাবে আপনার কাউন্টের ভ্যালু বাড়তে থাকবে, কাউন্ট 1 এর ভ্যালু বাড়তে থাকবে। লাস্ট পর্যন্ত যে আপনার কাউন্ট 1 এর ভ্যালু যেটা প্রিন্ট করবেন, সেটাই হচ্ছে আসলে আপনার ওয়ার্ডটা কয়বার আছে। ঠিক আছে? সো এটা দেখলে আর কি হবে। তারপরে বলেন আর কোনো সমস্যা? অ্যারে সব কোয়েশ্চেনে অ্যারে হচ্ছে আপনার কোনো কোয়েশ্চেন থেকে বাদ যাবে না। মানে ভ্যারিয়েবল যেরকম আপনি বাদ দিতে পারবেন। আপনার ইন্টিজার ফ্লোট ছাড়া আপনি কোড কিভাবে লিখবেন? ওরকম অ্যারে ছাড়াও তো আসলে লেখা পসিবল না। ঠিক আছে? ফাংশনের মধ্যে অ্যারে হ্যাঁ, হ্যাঁ, সবই আছে। কোনটাই তো বাদ নাই। সিলেবাস যা পড়াইছি পুরাটাই আছে। খালি বলছি যে ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন। মানে আপনার একটার মধ্যে আরেকটা আসবে না। মানে ফাংশনের ভিতরে হচ্ছে আপনার স্ট্রিং আসবে না বা ফাংশনের ভিতরে পয়েন্টার আসবে না। আগে যেরকম আসতো। ওইটা খালি বাদ দেওয়া হইছে। সিলেবাস তো সব যা ছিল তাই আছে। হ্যাঁ, হুম। আচ্ছা, আ আমি বলি, যেহেতু আপনাদের বলছে যে একটার মধ্যে আরেকটা আসবে না, তাহলে কি কল বাই রেফারেন্সটা কি ছিল? ফাংশনের জিনিস ছিল না? ঠিক আছে? ধরেন এই যে ১ম ফাংশনটা, ১ম ফাংশনে কি রিসিভ করতেছে? এটা একটা ভ্যালু রিসিভ করতেছে। সো আমি যখন ওকে এই ফাংশনটাকে কল করব, আমাকে এখানে একটা ভ্যালু পাঠাতে হবে। সাপোজ x = 100, তো এখানে 100 না লিখে আমি চাইলে শুধু x ও পাঠাতে পারতাম। মেইন কথা আমাকে একটা ভ্যারিয়েবল বা একটা ভ্যালু পাঠাতে হবে। আর এই জায়গাতে কি রিসিভ করছে? এই জায়গাতে একটা পয়েন্টার রিসিভ করছে বা একটা অ্যাড্রেস রিসিভ করছে। সো এই জায়গাতে আমার আর x পাঠালে হবে না। আমাকে এখানে x এর অ্যাড্রেসটা পাঠাতে হবে। এই জিনিসটাকে বলে হচ্ছে কল বাই ভ্যালু। এই জিনিসটাকে বলে হচ্ছে কল বাই রেফারেন্স। ঠিক আছে? কিন্তু যেহেতু আপনাদের ফাংশন আর পয়েন্টারকে আলাদা করে দিছে, মানে ফাংশনের কোয়েশ্চেন থেকে ফাংশন আসবে, পয়েন্টারের কোয়েশ্চেন থেকে পয়েন্টার আসবে। সো এইটা আসলে বাদ দিতে পারেন আরকি। ঠিক আছে? বাট কনসেপ্ট এটাই। না, পয়েন্টারের মধ্যে কোনো ফাংশন দিবে না। হ্যাঁ, আউটপুট তো দিবেই আর রাইট এ প্রোগ্রাম ২ টা পার্ট বলছি। রাইট এ প্রোগ্রাম আর হচ্ছে আউটপুট। আউটপুট তো আউটপুট আর রাইট এ প্রোগ্রাম আপনাকে সিম্পল জিনিস দিবে। পয়েন্টার বানাবেন, পয়েন্টারের মধ্যে ভ্যালু রাখবেন, ওটা দিয়ে আপডেট করবেন কিছু, এই টাইপের। রিড রাইট ২ টা বলছি না? রিড রাইট এটা তো লাস্ট ক্লাসে বলে দিছি। রিড আর রাইট হ্যাঁ, ফাইল থেকে হচ্ছে রিড আর রাইট। এখানে হচ্ছে আপনার রিড এর মধ্যে আমরা কয়েকটা ফাংশন শিখছি। যেগুলো শিখছি সেগুলো দেখে যাবেন। scanf শিখছি, printf, তারপর হচ্ছে fgetc, fputs, তারপর হচ্ছে fgets, fputs মানে ওপেন, ক্লোজ বা অন্য কিছু বাদে হচ্ছে আমরা এই ৬ রকমের ফাংশন শিখছিলাম। সো এই ২ টা হচ্ছে নাম্বারের জন্য ইউজ করবেন। কারণ কি ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে রিড করতে পারবো। %d, %f এভাবে রিড করতে পারবো। সো নাম্বার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে চোখ বন্ধ করে fscanf, fprintf ইউজ করবেন। যদি আপনার ক্যারেক্টার দিয়ে কিছু থাকে, যে এই ক্যারেক্টারটার বদলে অন্য একটা ক্যারেক্টার লিখতে হবে বা ভাওয়েল বাদ দিতে হবে বা এরকম যেকোনো ক্যারেক্টার রিলেটেড কিছু, তাহলে হচ্ছে এগুলো ইউজ করবেন। আর যদি এরকম কিছু না থাকে, সরাসরি স্ট্রিং রিলেটেড কিছু থাকে, যে এই স্ট্রিংটা রিড করে এটা রাইট করতে হবে, তাহলে সরাসরি এটা ইউজ করবেন। সো কোয়েশ্চেন বুঝে হচ্ছে আপনার এই বিল্ট ইন ফাংশনগুলো ইউজ করতে হবে। ঠিক আছে? এখান থেকে শুধু রাইট এ প্রোগ্রাম। আচ্ছা হ্যাঁ, পয়েন্টারের কথা বলতেছিলেন। পয়েন্টার হচ্ছে আপনার হ্যাঁ, বলেন। হুম, 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 হুম।
আচ্ছা, এটাও scanf দিয়ে হবে। কারণ আপনি যখন % দিয়ে দিবেন, ও তো হচ্ছে নাম্বার ছাড়া অন্য কিছুকে চিনতে পারবে না। ক্যারেক্টার গুলোকে হচ্ছে রিড করতে পারবে না। হ্যাঁ, বলুন। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম, হুম, হুম। আচ্ছা। এটা চালায় দেখছেন এই কোডটা? হুম, আচ্ছা, আচ্ছা। হুম, হুম, হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। এটা একটা সমস্যা হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে পার্স করে নিতে হবে স্ট্রিং হিসেবে রিড করে। আপনাদের এত কিছু দিবে না। আপনাদের দিলে শুধু নাম্বার দিয়ে দিবে অথবা হচ্ছে শুধু স্ট্রিং দিয়ে দিবে। আর মিক্স ম্যাচ করে দিলে তখন আপনাকে আবার পার্স করার ব্যাপার আসবে। যে হয় স্ট্রিং হিসেবে রিড করতে হবে সবকিছুকে তারপর পার্স করতে হবে। হ্যাঁ, মনে আছে ওই যে আপনার হ্যাঁ, ওইটা তাহলে আপনি কোভিড এর টাইমের কথা বলতেছেন। কোভিড এর টাইমে ওরকম কোয়েশ্চেন করা হতো অনলাইন এক্সামের জন্য। ঠিক আছে? এমনি নরমালি এরকম আসার কথা না। এই যে আপনাদের শিখাইছি না? যে ইন্টিজারে কনভার্ট করে ক্যারেক্টার থেকে বা ফ্লোটে কনভার্ট করে? হ্যাঁ। হ্যাঁ, আপনি লুপের ভিতরে ঢুকায় দিবেন। এখানে একটা লুপের ভিতরে ঢুকায় দিয়ে মানে ক্যারেক্টার ওয়াইজ রিড করতে থাকবেন। ঠিক আছে? কিন্তু আপনাকে যদি ওরকম দেয় তখন হচ্ছে একটা প্যাটার্ন এ দিবে। ধরেন এরকম যে স্পেস দিল, তারপর আবার লেখা দিছে। হ্যাঁ? আবার একটা স্পেস দিল, আবার একটা লেখা দিছে। তখন হচ্ছে আপনি আলাদা করতে পারবেন কি দিয়ে? যে যখন একটা স্পেস পাচ্ছেন, ওই পর্যন্ত হচ্ছে রিড করবেন। অ্যান্ড তারপর হচ্ছে যে এটা চালাবেন। ঠিক আছে? বা স্পেস থাকলে আমরা কি করতে পারি? scanf দিয়েও তো রিড করতে পারি। পার্সেন্টেজ দিয়ে। তাই না? হ্যাঁ, এভাবে করতে পারেন। যে কোন একটা প্যাটার্ন এ অবশ্যই দিবে। ধরেন আপনার কখনই হচ্ছে ওরকম মিক্স ম্যাচ দিবে না। যদি এরকম আসেও যে মাঝখানে ধরেন আপনার স্পেস আছে। তাহলে আপনি কি দিয়ে ম্যাচ করবেন? যে এখানে একটা করে fscanf দিয়ে রিড করলে এমনিতেই স্পেসের আগ পর্যন্ত রিড হবে। সো লুপটা যতক্ষণ না এন্ড অফ দ্য ফাইল এ পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত চালাবেন। একটা করে রিড হবে। এটাকে হচ্ছে আপনি কনভার্ট করবেন। যেটা কনভার্ট হবে সেটা তো হলো। আর যেটা কনভার্ট হবে না সমস্যা নাই। লুপ তারপর নেক্সট এ চলে যাবে। ঠিক আছে? এটা ট্রাই করতে পারেন। এটা কি ট্রাই করা যাবে? হুম। হুম, হুম, হুম। না, না, না পরপর যদি থাকে ধরেন এরকম আছে। তাহলে হচ্ছে ও এতটুকু নিয়ে আসতে পারে। ১২৫ একবারে নিয়ে আসবে। হ্যাঁ। ঠিক আছে? এভাবে দেখতে পারেন। তবে হচ্ছে আপনাদের শুধু একটা থেকে দেওয়ার পসিবিলিটি বেশি। নাম্বার থেকে বা ক্যারেক্টার থেকে বা স্ট্রিং থেকে। ঠিক আছে? ওকে। হ্যাঁ। তারপরে বললেন পয়েন্টার। পয়েন্টারে হচ্ছে আপনার রাইটের প্রোগ্রাম তেমন ডিফিকাল্ট কিছু আসবে না। যেটা বললাম যে কল বাই রেফারেন্স বাদ দিয়ে দিছে। সো কল বাই রেফারেন্স বাদ দিলে তো আসলে আপনার তেমন কিছু থাকে না। যে আপনি পয়েন্টার ডিক্লেয়ার করতে পারেন কিনা। হ্যাঁ, পয়েন্টার ডিক্লারেশনটা। তারপরে ধরেন পয়েন্টারের মধ্যে কোনো একটা ভ্যালু আপনি অ্যাসাইন করতে পারেন কিনা। ধরেন আপনাকে একটা অ্যারে নিতে বলল। এটা একটা অ্যারে। অ্যারেটাকে হচ্ছে আপনি একটা পয়েন্টারের মধ্যে স্টোর করবেন। এটা তো বলছি অ্যারে যে কথা পয়েন্টার একই কথা। তারপর হচ্ছে আপনাকে এই পয়েন্টার ইউজ করে অ্যারেটাকে প্রিন্ট করতে বলল। কি করতে হবে? আপনার সাইজটা এখানে বের করে দিবেন। প্রিন্টের যদি পয়েন্টার ইউজ করে প্রিন্ট করতে বলে, তাহলে হচ্ছে আমার এখানে p+i এটার অ্যাস্টেরিক্স সিম্বল মানে হচ্ছে ডিরেফারেন্স করে তারপর প্রিন্ট হবে। তারপর ধরেন এটাকে হচ্ছে যে বলল যে সবগুলো এলিমেন্টকে যোগ করতে হবে কিন্তু পয়েন্টার ইউজ করে করতে হবে। তাহলে কি করবেন? সাম নামে একটা ভেরিয়েবল নিবেন। সাম প্লাস ইকুয়াল এভাবে যোগ করতে থাকবেন। মেইন কথা আপনি অ্যারে এলিমেন্টগুলোকে কিভাবে অ্যাক্সেস করতেছেন? পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করতেছেন। সো ভ্যারিয়েবলকে পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করতে পারেন কিনা, তারপর অ্যারের এলিমেন্টগুলোকে পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করতে পারেন কিনা এতটুকুই এনাফ আপনার রাইটের প্রোগ্রামের জন্য। ঠিক আছে? তারপরে আর কোনো সমস্যা আছে? আপনার
আপনাদের তো কয়েকটা শিখাইছি যে p প্লাস i এটা হচ্ছে অ্যাড্রেস পয়েন্টার দিয়ে যদি অ্যাক্সেস করতে চাই এটার সামনে স্টার যদি দিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে ভ্যালু দেখাইছি কিন্তু আপনাদের তারপর হচ্ছে শুধু অ্যারের দিয়ে যদি ইন্ডেক্স দেন তাহলে এটা হবে ভ্যালু আর যদি এটার সামনে এম্পারসেন্ট বসায় দেন তাহলে এটা হবে অ্যাড্রেস বা আপনি সরাসরি এরকমও লিখতে পারেন অ্যারে প্লাস আই এটা হচ্ছে আপনার অ্যাড্রেস বোঝাবে আর ডি রেফারেন্স করেন তাহলে বোঝাবে ভ্যালু এই টার্মগুলোর সাথে জাস্ট পরিচিত থাকবেন ওকে আর কিছু আর কোনো সমস্যা হচ্ছে কারো এই তো আর বাকি তো সব বলেই দিছে কোনটা থেকে কি কি টাইপের আসতে পারবে এবার তো এমনিতেই আপনাদের কোশ্চেন ইজি করা হচ্ছেই কারণ হচ্ছে আপনার ওই যে বললাম যে ডিপেন্ডেন্সি নাই একটা কোশ্চেন থেকে খালি একটা টপিকের উপরে সো কোনো টপিকে অসুবিধা থাকলে আপনার অন্য কোশ্চেনে অ্যান্সার করতে সমস্যা হবে না ঠিক আছে টপিক ধরে ধরে আগে ভালো করে করেন শেষ করেন কোশ্চেন সহজে আসছে যদি ক্লাস ফলো করেন তাহলে কোনো অসুবিধা হবে না ফুল অ্যান্সার করতে পারবেন ঠিক আছে হ্যাঁ 21 অল 21 এর কোশ্চেন আমার আসছে কি নাম শিওর না 22 না 21 21 আচ্ছা এটা তো আমার কাছে আছে কি না আচ্ছা একটু দাঁড়ান দাঁড়ান আমি করি অথবা আপনার কাছে থাকলে আপনি আমাকে মেইল করেন তাহলে আমি মেইল থেকে ডাউনলোড করব আচ্ছা আমি দেখি আমার কাছে আছে কিনা আগে আমার কাছে দেখি হ্যাঁ বলেন দেখা যাচ্ছে একের এক আচ্ছা এটা হচ্ছে আপনার দেখেন পয়েন্টার আর ফাংশন মিক্স করা পয়েন্টার ফাংশন মিক্স করে আসবে না তো কোশ্চেন বলছি তো ফাংশন থেকে শুধু আসবে বা পয়েন্টার থেকে শুধু আসবে ঠিক আছে মিক্স করে আসবে না হুম তারপর সলভ করে দিতে হবে বাদ দিতে পারেন এটা মনে হয় আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই এটা তো কপি করা যাচ্ছে না আচ্ছা এটা কি কেউ লিখছিলেন কোড চালাইছিলেন এখানে হচ্ছে আপনার প্রিসিডেন্স দেখতে হবে সবার আগে কার প্রিসিডেন্স ডি রেফারেন্স করার যে অপারেটরটা সেটার না ডি রেফারেন্সিং অপারেটর ব্র্যাকেটের কাজ সবার আগে অবশ্যই তো ব্র্যাকেটের ভিতরে কি আছে ডি রেফারেন্স আছে তো আগে এন কে ডি রেফারেন্স করতে হবে তারপর হচ্ছে নেক্সট কার প্রিফারেন্স নেক্সট সম্ভবত হচ্ছে আপনার এই যে প্লাস প্লাসের প্রিফারেন্স হ্যাঁ তাহলে এটার উপর কাজ করবে তো এনটা হচ্ছে বাড়বে তারপরে নেক্সট হচ্ছে আবার ডি রেফারেন্সের তাহলে এটা আবার ডি রেফারেন্স হবে আচ্ছা ডি রেফারেন্স আগে নাকি ইউনারি আগে একটু দেখেন তো অপারেটর প্রেসিডেন্স ওটার উপর ডিপেন্ড করে আর কি রেজাল্ট চেঞ্জ হবে আচ্ছা প্লাস প্লাসের আগে আর ডি রেফারেন্সের হচ্ছে পরে হ্যাঁ তাহলে ঠিক আছে তাহলে যেটা বলতেছিলাম ওইটাই হবে আপনার এখানে ফার্স্টে হচ্ছে এই স্টার এনটা কাজ করবে তো আপনার স্টার এনের ভিতরে যেই ভ্যালু ছিল যাই না সাপোজ 4 ছিল তাহলে 4 আসবে এখানে 4 আসার পরে নেক্সট কাজ হবে প্লাস প্লাসের তো এটা 5 হবে তারপর এখন 5 ইন্টু ডি রেফারেন্স অফ এন তাহলে এরপরে নেক্সট প্রিসিডেন্স হচ্ছে ডি রেফারেন্সের তাহলে এনটা এখন ডি রেফারেন্স হবে এখানে এন ডি রেফারেন্স করে কত ভ্যালু ছিল 5 হয়ে গেছে হ্যাঁ ডি রেফারেন্স করে হ্যাঁ ওই সেম জায়গাতেই তো পয়েন্টার মানে তো হচ্ছে ওই জায়গাতেই চেঞ্জ হচ্ছে হ্যাঁ তাহলে 5 হয়ে গেছে তাহলে এই দুটো গুণ হবে হুম আচ্ছা আচ্ছা এটা কি কারো কাছে লেখা আছে কারণ এটা যদি এখন ই করে দেখতে গেলে অসুবিধা হবে আচ্ছা থ্যাংক ইউ ওখানে আবার কি হলো
সেখানে কোয়েশ্চেনটা কি ছিল? আউটপুট বের করা না ম্যানুয়াল ট্রেসিং? ম্যানুয়াল ট্রেসিং। এটা দিলে হবে, দেখি তো। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ গাইস। ব্র্যাকেট গুলা হয়েছে। বাকি মনে হয় ঠিক আছে। ও সরি, এটা হচ্ছে ধরেন সাপোজ এটা হচ্ছে আপনার লাস্ট 4 ডিজিট। ফাংশন টু বই, ফাংশন টু হচ্ছে এখানে। আচ্ছা, পাঠাতে ভুল হয়েছে কোথাও। আচ্ছা আমরা এটা ম্যানুয়ালি করে দেখি কি অবস্থা হয়। সো এখানে হচ্ছে আপনার গ্লোবাল লোকাল এরকম কপিস আছে। সো আমরা এখানে গ্লোবাল ভ্যারিয়েবলের ম্যানুয়াল ট্রেসিংটা দেখাইতে বলছে বেসিক্যালি। সো আমরা গ্লোবালেরটাই আগে দেখাই। আচ্ছা, ফার্স্ট যদি সবগুলোই 0 করে দিছে, দেন এখানে মেইন কই, মেইন এখানে মেইন থেকে শুরু হবে। ফার্স্টে হচ্ছে এখানে এর ভ্যালুটা করতেছে। এর ভ্যালুটা চেঞ্জ করতেছে। ডিসকানেক্ট হয়ে গেল কেন? এটা আমার ইয়েটা ডিসকানেক্ট হয়ে গেছে, ডিভাইসটা ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা দেখি এখানে টেক্সট বক্সে লিখবো, সমস্যা নেই। আচ্ছা তো ফার্স্টে হচ্ছে 27 আর 47, 23 47, এটাকে মড করলে কত আসে? আমরা ছোট একটা ভ্যালু নিলে বেশি ভালো হতো। তো আমরা ধরে নিলাম যে এর ভ্যালুটা হচ্ছে সাপোজ 4, ঠিক আছে?
সো আমরা ধরে নিচ্ছি যে এর এখন ভ্যালুটা হচ্ছে 4। আচ্ছা, দেন এখানে ফাংশন 3 টাকে কল হচ্ছে। সমস্যা হচ্ছে লিখতে না পারলে ঝামেলা। হ্যাঁ বলেন। মড 1 মিনিট। হ্যাঁ, মানে যখন হচ্ছে আপনার সংখ্যাটা ছুঁয়ে যাবে, তখন হচ্ছে যে আপনার এই ইয়াটাই চলে আসবে। যেটা দিয়ে ভাগ দিচ্ছেন সেটাই রেজাল্টে চলে আসবে। দাঁড়ান আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, যেমন ধরেন এখানে হচ্ছে 23, এইটা মড 47। তার মানে হচ্ছে আপনি 47, 23 এটা করতে চাচ্ছেন। তাই না? এটা তো একবারও ভাগ যাবে না। তাই তো? সো এখানে যা আছে, আপনি যে সংখ্যাটাকে দিয়ে ভাগ দিচ্ছিলেন সেটাই তো আপনার রেজাল্টে চলে আসবে। বুঝছেন? হ্যাঁ, ছোট সংখ্যা দিয়ে ভাগ দিলে তখন হচ্ছে যে আপনার ১ম এ যে সংখ্যাটা আছে ওটাই হচ্ছে রেজাল্টে চলে আসে। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, সো আমরা হচ্ছে ১ম এ আমরা 4 পাইছি এখান থেকে। সাপোজ, হ্যাঁ? মানে এটা থেকে না, ধরেন এরকম কিছু একটা আছে যেটা দিয়ে 4 আসে আরকি। যেমন 51 ধরলাম আমি। এখানে যদি 51 থাকতো তাহলে ভাগ দিলে হচ্ছে 4 ই আসতো। ওকে। তারপর হচ্ছে ফাংশন 3 কল হচ্ছে। ফাংশন 3। ফাংশন 3 তে চলে যান। ফাংশন 3 তে হচ্ছে ২ টা ভেরিয়েবল আছে সি আর এন। সি হচ্ছে এখানে ভ্যারিয়েবলটা নতুন করে ডিক্লেয়ার করছে। সো এই সি এর সাথে কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। আর এন যেটা, এন এর মধ্যে হচ্ছে আমরা কিসের ভ্যালুটা পাঠাইছি একটু দেখে নিই। এন এর মধ্যে হচ্ছে ampersand b গেছে। আচ্ছা, এখানে কি একটু ভুল ছিল? ইন্টিজার স্টার এন হবে। আচ্ছা হ্যাঁ, এখানে ইন্টিজার স্টার এন হবে। এজন্য আর কি এখানে মনে হয় এরর দিচ্ছিল। হ্যাঁ, এখানে হচ্ছে ইন্টিজার স্টার এন হবে। আচ্ছা, তাও হালকা পাতলা কিছু সমস্যা মনে হয় আছে। হ্যাঁ, এখানে কল করতে একটু ভুল করছে। এটার জন্য অসুবিধা হচ্ছিল। আচ্ছা না, এটা ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা ইয়া থেকে দেখি, এখান থেকে দেখি। ওকে, সো বি এর অ্যাড্রেসটা এখানে পাঠাচ্ছে। এখানে বি বলতে কি বোঝাচ্ছে? গ্লোবাল ভ্যারিয়েবলের বি বোঝাচ্ছে। কারণ মেইনের ভিতরে কোথাও এবিসি ডিক্লেয়ার করা নাই। সো এখানে এবিসি বলতে যাই বুঝাবে সব গ্লোবাল বুঝাবে। সো বি এর অ্যাড্রেসটা হচ্ছে সেন্ড করতেছে আপনার ফাংশন 3 এর ভিতরে। আমরা ধরে নিলাম যে এখানে হচ্ছে এটা পয়েন্টার আছে, একটা স্টার আছে। ঠিক আছে। তাহলে হচ্ছে আবার এন এর ভিতরে কি আসলো? বি এর অ্যাড্রেসটা আসলো। এন মানে হচ্ছে আবার ampersand বি। ওকে। এরপরে কি করছে? সি এর ভ্যালু 2, এটা তো বললামই সি এর ভ্যালু 2 করছে। রিটার্ন করতেছে কি? এই যে এই জিনিসটা প্লাস প্লাস স্টার এন। স্টার এন মানে হচ্ছে বি এর ভিতরে যেটা ছিল সেইটা। সো এখানে আসলে 0। 1 বাড়ালে হচ্ছে এটার ভ্যালু হয়ে যাবে 1। এটার সাথে আবার গুণ করতেছে 1 কে। সো এখানে আসলে রিটার্ন করতেছে 1। সো আমার বি এর ভ্যালুটা কিন্তু এখন 1 হয়ে গেছে। ঠিক আছে? কারণ আমরা হচ্ছে পয়েন্টার ধরে হচ্ছে যেটাকে প্লাস প্লাস করছি। সো আমার বি এর ভ্যালু এখন 1 হয়ে গেছে সাপোজ। আর এখান থেকেও রিটার্ন করতেছে 1। সো 1 টা এখানে রিটার্ন করলো, কিন্তু আমি এখানে স্টোর করার কোনো ব্যবস্থা রাখিনি। সো ওটা আল্টিমেটলি আমার থাকবে না। আচ্ছা, এরপরে আবার কি হচ্ছে? ফাংশন 1 কল হচ্ছে। ফাংশন 1 কল হচ্ছে। ফাংশন 1 এর ভিতরে এর ভ্যালুটাকে পাঠাচ্ছে। এর ভ্যালু কত? 4। সো আমরা 4 পাঠাচ্ছি ফাংশন 1 এর ভিতরে। ফাংশন 1 এর ভিতরে এটা রিসিভ হবে হচ্ছে পি এর মধ্যে। রিসিভ হলো। তারপরে বলতেছে সি ইকুয়াল পি প্লাস এ। এখানে কিন্তু সি বলতে কোনো ভ্যারিয়েবল নেই। তার মানে গ্লোবাল সি কে রেফার করতেছে। সি ইকুয়াল পি প্লাস এ। পি এর ভ্যালু হচ্ছে 4 আর এ বলেও এখানে কোনো ভ্যারিয়েবল দেয় না। তার মানে হচ্ছে আমার এই ভ্যালুটা বোঝাচ্ছে। সো 4 প্লাস 4 মানে কত? 8। সো এখানে সি বলতে আসলে 8 কে বোঝাচ্ছে। আমার কিন্তু গ্লোবাল ভ্যারিয়েবলটা এখানে চেঞ্জ হলো। এই লাইনে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে ফাংশন 2 কে কল করতেছে। ফাংশন 2 কে কল করতেছে। ফাংশন 2 এর ভিতরে পাঠাচ্ছে এর অ্যাড্রেসটা আর বি এর ভ্যালুটা। আচ্ছা, এর অ্যাড্রেস বলতে এই যে গ্লোবাল ভ্যারিয়েবলের অ্যাড্রেস বোঝাচ্ছে, আর বি এর ভ্যালু বলতে শুধুমাত্র ভ্যালুটা কপি হবে। দ্যাট মিনস 1 যাবে আর কি এখানে। আচ্ছা, সো ফাংশন 2 তে আমরা গেলাম। তো স্টার এক্স এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে এর অ্যাড্রেসটা আছে,
আর হচ্ছে বি এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে শুধুমাত্র এখানে 1টা কপি হয়ে গেছে। 1ই তো পাঠালো, হ্যাঁ 1 পাঠাইছে, সো 1টা এখানে কপি হয়ে গেছে। ওকে, কপি হলো। তারপরে হচ্ছে যে আমার এখানে কি করতেছে, এটা এই লাইনটা হচ্ছে স্টার এক্স স্টার ইকুয়াল টু, স্টার এক্স মানে বুঝাচ্ছে কি এর অ্যাড্রেসটা, দ্যাট মিনস এখানে এ ইকুয়াল এ ইন্টু টু, এটা বুঝাচ্ছে। এর লেটেস্ট ভ্যালু কত ছিল 4, সো এর ভ্যালু এখন কত হয়ে গেল 8 হয়ে গেল। ঠিক আছে, এ বলতে কিন্তু গ্লোবাল ভ্যারিয়েবল বুঝাচ্ছে। ওকে ডান, এই লাইন ডান। তারপর হচ্ছে পরের লাইনে আসেন। পরের লাইনে আবার কি করছে, এটার ভিতরেই আবার ফাংশন 3 কে কল দিছে, এটার ভিতরেই আবার ফাংশন 3 কে কল দিছে, ফাংশন 3। আচ্ছা, ফাংশন 3 কে কল দেওয়ার পর এখানে আবার নতুন একটা ভ্যারিয়েবল আসছে সি, এটার ভ্যালু হচ্ছে 2, আর এখান থেকে আবার হচ্ছে রিটার্ন করতেছে আচ্ছা এক্স এর ভ্যালুটা এখানে সেন্ড করছে, তাই তো। এক্স বলতে এখন কি আছে, এক্স বলতে আর কি অ্যাড্রেস আছে, হ্যাঁ অ্যাড্রেসটা কার অ্যাড্রেস, এর অ্যাড্রেস, সো এর লেটেস্ট ভ্যালুটা আর কি এখানে চলে যাবে। সো স্টার এন ইকুয়াল টু হচ্ছে এম্পারসেন্ট এ, বা এন ইকুয়াল এম্পারসেন্ট এ যেটাই বলেন। ওকে, সি ইকুয়াল টু 2 হলে এখন রিটার্ন করতেছে প্রথমে স্টার এন মানে এর অ্যাড্রেসটা 8, এটা হচ্ছে যে প্লাস প্লাস করলে হয়ে যাবে 9, তার মানে 9 ইন্টু 9 কত 81, আর এইখানে এই ভ্যালুটা কিন্তু 1 বেড়ে গেছে এখন, প্লাস প্লাস যেহেতু করছি সেটা কিন্তু 9 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই জায়গাতে আসলো বি এর মধ্যে 81 আসলো। এই বিটা হচ্ছে আমার লোকাল ভ্যারিয়েবল, সো দ্যাট মিনস এটা কিন্তু আর থাকতেছে না, এটা কিন্তু হারাই যাবে। ওকে, হারাই গেল। তারপর হচ্ছে আমরা কোথায় যাব, ফাংশন 1-এ যাব। ফাংশন 1 থেকে আমরা কল হয়েছিলাম এই কারণে, এখান থেকে কল হয়েছিলাম। সো এরপরে বলতেছে রিটার্ন সি, এখন পর্যন্ত সি এর যে লেটেস্ট ভ্যালুটা তাহলে এখন সেটা রিটার্ন হবে, তার মানে কি 8 রিটার্ন হবে এখানে। তার মানে এই যে এই জায়গা থেকে আমরা কল হয়েছিলাম এখানে আসলো, তাহলে বি এর ভ্যালু এখন কত হয়ে গেল 8 হয়ে গেল। এই বি বলতে কিন্তু গ্লোবাল বোঝাচ্ছিল, সো বি এর ভ্যালুটা 8 হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসেন এই লাইনে লাস্ট লাইনটা হচ্ছে ফাংশন 2 কে আবার কল করা হয়েছে, ফাংশন 2 কে এখন এর অ্যাড্রেস আর বির ভ্যালু দিয়ে কল করা হয়েছে। তাহলে এটা আমরা আলাদা করে লিখি যে ফাংশন 2 কে আবার নতুন করে কল করা হচ্ছে। সো স্টার এক্স এর মধ্যে পাঠানো হয়েছে এর অ্যাড্রেস, আর পাশে পাঠানো হচ্ছে বি এর ভ্যালুটা, বি এর ভ্যালু কত 8, তার মানে হচ্ছে বি ইকুয়াল টু 8 পাঠানো হয়েছে। এখানে বি কেন লিখলাম, কারণ এটা হচ্ছে গ্লোবাল কপি, এই যে ফাংশন 2 এর মধ্যে বি এর একটা গ্লোবাল সরি লোকাল কপি আছে। ঠিক আছে, তারপর আবার সেম যে এর ভিতরে যে জিনিসটা আছে সেটাকে হচ্ছে 2 দিয়ে গুণ করতে বলছে, স্টার ইকুয়াল টু মানে কি 2 দিয়ে গুণ করা। সো আমার এর ভ্যালু এখন 9 দুগুণে 18 হয়ে গেল। আর এরপরে কি করছে, এরপরে বি ইকুয়াল আবার ফাংশন 3 কে কল দিছে, ফাংশন 3 তে যাব। এখন কি কি পাঠাচ্ছে, এক্স এর অ্যাড্রেসটা যাচ্ছে আর প্রথম হচ্ছে এর ভ্যালুটা যাচ্ছে। ওকে, সো আমরা ফাংশন 3 তে আসলাম, সি ইকুয়াল টু 2, এটা তো আর চেঞ্জ হবে না। সো এখানে এন এর ভিতরে কি আসলো, এর অ্যাড্রেসটা আসলো, তাই তো, ভুল করি নাই তো। ফাংশন 2 তে আসছি, না ভুল করি না, এখানে হচ্ছে এর অ্যাড্রেসটা গেছে, এন এর ভিতরে এর অ্যাড্রেসটা গেছে। তারপর এর ভিতরে এখন কি আছে 18 আছে, তার মানে হচ্ছে 18 এক বাড়বে 19 হবে, আর এখানে 19 ইন্টু 19 হবে, 19 ইন্টু 19 কত, এটা হিসাব করে বের করবেন, যত হবে সেটাই হচ্ছে রিটার্ন করবে। রিটার্ন করলো, রিটার্ন করে হচ্ছে এখন এটা কোথা থেকে কল হয়েছিল, ফাংশন 3টা কল হয়েছিল এই জায়গা থেকে। সো এটা বি এর মধ্যে আসতেছে, এই বিটা কি ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবল। সো এই বির মধ্যে কি আছে এটা আমার ক্যালকুলেট না করলেও আসলে হচ্ছে। সো 19 ইন্টু 19 কি আছে এটা আপনার ক্যালকুলেট না করলেও কোনো সমস্যা নেই। আর এইটা কোথা থেকে কল হয়েছিল, এটা কল হয়েছিল আপনার মেইন থেকে। সো এই জায়গাতে হচ্ছে আপনি আসলেন, এরপরে আর তো কিছু নেই। হ্যাঁ, সো এখানে চেঞ্জগুলো হচ্ছে জাস্ট আপনার এতটুকু। সো এগুলা কিছু আপনাকে দেখাতে হবে না, কোশ্চেন যদি এরকম থাকতো তাহলে হচ্ছে আপনাকে শুধু এই জিনিসটা দেখাতে হতো। আমি কেটে কেটে লিখছি, আপনি এটা কমা দিয়ে লিখতে পারতেন, বা এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে লিখতে পারতেন, সমস্যা নেই। যে বি সি এভাবে করে প্রথম হচ্ছে যে এরকম 0 0 0, তারপরে যে চেঞ্জটা আসছে যে 4 0 0, তারপরে লাইনে যে চেঞ্জটা আসছে যে 4 1 0, হ্যাঁ 8 1 0, এভাবে করে লিখতে পারতেন, বা এভাবে লিখলেও কোনো সমস্যা নেই, বুঝাতে পারলেই হয়েছে। ঠিক আছে, হ্যাঁ ওকে, হ্যাঁ এখানে আচ্ছা, এখানে দেখেন আপনি যখন প্লাস প্লাস অপারেটর ইউজ করেন, প্লাস প্লাস অপারেটর কি করে, আপনার অরিজিনাল ভ্যারিয়েবলটাকে এক বাড়ায় দেয় না। সাপোজ এই জায়গাতে আপনার স্টার এন হচ্ছে এইটা, এই যে ঘরটাকে মিন করতেছে। সো এই ঘরে হচ্ছে আগে 18 ছিল, এটা এখন 19 হয়ে গেছে, এই ঘরের মধ্যে কিন্তু 19 হয়ে গেছে। তারপর আপনি যখন স্টার এন করতেছেন, তার মানে কি এই অ্যাড্রেসে যে আপনাকে দেখতেছে না কি আছে এর ভিতরে এখন 19 আছে, তো এই জন্য হচ্ছে এখানে 19 ইউজ হবে, বুঝছেন। এরকম আর কি, প্লাস প্লাস 18 ইন্টু, এটা তো পরে ডিকোড হচ্ছে, এতটুকুর কাজ আগে হচ্ছে,
ওই পাশে কি আছে ও জানেই না। এজন্য হচ্ছে পরে যে যখন দেখতেছে তখন হচ্ছে এখানে 19 পাচ্ছে। ওকে? এই তো। আর কিছু? আর কোনো সমস্যা আছে কারো? মেইনলি আপনাদের যেটা বুঝলাম আপনাদের আউটপুটে সমস্যা বেশি। আউটপুট হচ্ছে যে যেভাবে বললাম জাস্ট ট্রেস করবেন। ডিটেইলস লিখে, লিখে কোনটার থেকে কোথায় যাচ্ছেন। আপনি ১ টা ২ টা পেজে খালি রাফ করেন সমস্যা নাই। আপনি অ্যান্সারের ভিতরেও রাফ করেন সমস্যা নাই। ধরেন আপনি এভাবে অ্যান্সার করলেন। করার পরে আপনি জাস্ট হচ্ছে এরকম ব্লাক কালার দিয়ে এরকম বা ব্লু কালার থাকলে ব্লু দিয়ে এরকম একটা বক্স করে আপনি পাশে লিখে দিলেন যে এটা আপনার অ্যান্সার। তাহলে আমি বাকিগুলোকে ইগনোর করে জাস্ট এতটুকু দেখলাম। ঠিক আছে? অন্য পেজে রাফ করতে হবে এরকম না। জাস্ট আপনি অ্যান্সার বের করতে পারলেই হইছে। ওকে? আর ম্যানুয়াল ট্রেসিং তো এভাবে দেখাবেন বলছি। আর আউটপুটের সময় শুধু আউটপুটটা আপনাকে মার্ক করে দিলে হবে। আশেপাশে অন্য কিছু থাকলেও সমস্যা নেই। এই রাফ যদি আপনি অ্যান্সারের পেজেই করেন, কোনো সমস্যা নেই। ওকে? আর টু দ্য পয়েন্ট অ্যান্সার করবেন। যতটুকু আপনাকে লিখতে বলছে অতটুকু লিখলেই এনাফ। আপনাকে হচ্ছে একেবারে ১ম থেকে সবকিছু লিখে আসতে হবে না। যতটুকু চাইছে যেই পোরশনে যেই পার্টটা চাইছে আপনি শুধু অতটুকুর কোড লিখলেই হবে। আবার আপনি চাইলে এভাবেও লিখতে পারেন। বিশেষ করে স্ট্রাকচার বা অন্যান্য কোয়েশ্চেন গুলো যেরকম থাকে যে একটাই রাইটে প্রোগ্রাম আসে। সো আপনাকে হচ্ছে আসলে পুরাটাকে একটা কোড হিসেবে লিখতে পারেন। করে আপনি পরে 1, 2, 3, 4 এভাবে মার্ক করে দিতে পারেন। যে এইটার অ্যান্সার এতটুকু বা এটার অ্যান্সার। তো যেভাবে আপনার সুবিধা। অথবা আলাদা করেও অ্যান্সার করতে পারেন 1, 2, 3, 4 বাট সেই ক্ষেত্রে আপনাকে একেবারে ১ম থেকে আবার পুরাটা আবার লেখার কোনো দরকার নেই। টু দ্য পয়েন্ট অ্যান্সার করবেন। যত শর্টে অ্যান্সার করা যায়। ওকে? হ্যাঁ, বলেন। হুম। পুরাটা এটা হচ্ছে আমার দেখতে একটু সমস্যা হবে। ধরেন কোনো কারণে আমি যদি মিস করে যাই আপনার কোনো একটা অ্যান্সার তখন কিন্তু ওই মার্কসটা আপনি আর পাচ্ছেন না। হ্যাঁ? এই কারণে আরকি এটা একটু মার্ক করে দিলে আমার জন্য ভালো হয়। কারণ আমার ভুল হয়ে যেতেই পারে যে মিস করে যেতে পারি। ঠিক আছে? আচ্ছা। এই তো আর তো মনে হয় কারো কোনো হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ওটা কি ওইদিনই তো জমা দিয়ে গেছিলেন, তাই না? আচ্ছা ঠিক আছে আমি আপডেট করে দেব। আসলে আপনাদের হ্যাঁ, আপনাদের কারো অ্যাসাইনমেন্টের মার্কসই আপলোড হয় না। কারণ এই এতদিন তো বন্ধ ছিল না। মানে আমার যাওয়াই হয় না ইউনিভার্সিটিতে। সো আমি হচ্ছে যাব নেক্সট ২৭ তারিখে। ২৭ তারিখে দেখবেন যে মোটামুটি সবারটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে? সিটির মার্কস আপডেট করে দিছি আমি। আজকেই দিছি। একটু খেয়াল করে দেখেন। সব সেকশনের হচ্ছে সিটির মার্কস গুলো দেওয়া আছে। একটু ডাউনলোড করে দেখে নিয়েন। যদি কোনো সমস্যা থাকে মেইল করেন। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার আউট অফ 60 বলতে ওই যে আপনার সিটি 4 আর 5 যেটা দিয়েছেন ওটার মার্কস আরকি ইনক্লুড করছি। আর আউট অফ 60 তেও মার্কসটা আপডেট হইছে। টোটাল মার্কস তো আপডেট হবেই। মানে অ্যাসাইনমেন্ট বাদে মোটামুটি আপনাদের বাকি সব মার্কসই দিয়ে দেওয়া আছে। মানে লাস্ট অ্যাসাইনমেন্টটা বা যাদের যেটা পরে জমা দিয়েছেন বা প্রবলেম ছিল। ওই অ্যাসাইনমেন্ট রিলেটেড প্রবলেম বাদে বাকি সবকিছু ঠিক আছে কিনা এটা একটু দেখেন। আর ২৭ তারিখে আমি সব আপডেট করে দিলে তখন হচ্ছে অ্যাসাইনমেন্টের মার্কস গুলো চেক করেন। ঠিক আছে? ওকে। আমরা তাহলে কি শেষ করতে পারি? ঠিক আছে? ওকে। সো এক্সাম দিয়েন ভালো করে। জাস্ট টপিক ধরে পড়তে থাকেন। এই বেশি কঠিন আপনার অত প্র্যাকটিস না করলেও হবে যে ক্লাসে যেই টাইপের দেখাইছি বা সিটিতে যেই টাইপের আসছে। হ্যাঁ? আর ইন্ডিপেন্ডেন্ট কোয়েশ্চেন মানে যে টপিক থেকে জাস্ট ওই টপিকটা আপনার পারলেই হবে। আর অ্যারেটা হচ্ছে তো আগেও বলছি আপনাদের যে সবগুলা কোয়েশ্চেনেই অ্যারে লাগবে। অ্যারেতে যদি প্রবলেম থাকে তাহলে আপনার সব অ্যান্সার করতে সমস্যা হবে। অ্যারে কিভাবে অ্যাক্সেস করে, ফর লুপ দিয়ে অ্যারে কি করে এগুলো তো অনেক বেসিক। এগুলো তো মিডেরও আগের জিনিস। তো এগুলো তো সমস্যা থাকা যাবে না। হ্যাঁ? আর 2D আরে তো আপনাদের আর নাই। 2D আরে তো মিডে কভার হয়ে গেছে। সো 2D আরে নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই। হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ। সিটি 4 এ কি দিছিলাম এরকম? আমার ঠিক খেয়াল নাই। হ্যাঁ, যদি থাকে তাহলে বাদ ওটা তাহলে দেখার দরকার নেই আপনার। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, তাহলে বেস্ট অফ লাক এক্সাম দিয়েন ভালো করে। আর হচ্ছে আমি ২৭ তারিখে যাবো। আপনার যদি আরো কোনো প্রবলেম থাকে ২৭ তারিখে আসতে পারেন। আমাকে অফিসে পাবেন। ঠিক আছে? ওকে। তাহলে আমরা শেষ করলাম। ওকে, ঠিক আছে।